মধু তোর আছে রূপের আগুন দেখ তুই জাদু বুঝো এত গীতে আবার ভাই বোনা চোদ্দ ভাই হি ইজ লিটারালি লাইক মাই সাপরি ফ্রেন্ড, কথা বলার আগে পরে ও শুধু এরকম করে। তো কেমন আছো তোমরা? তবে আমি এতদিন জানতাম যে আমাদের দেশের প্রত্যেকটা অলিতে টিকটকার এন্ড ইউটিউবার বাস করে, কিন্তু সত্যি আমি এতদিন জানতাম না যে আমাদের দেশের প্রত্যেকটা অলিতে টিকটকার এন্ড ইউটিউবারের মতো র্যাপারও বাস করে, আবার তাদের হিউজ পরিমাণ ফ্যান্স ফলোয়ারও আছে। আচ্ছা, তাদের যে ফ্যান্স ফলোয়ারগুলো আছে সেটা শুধুমাত্র তাদের বানানো মিউজিক ভিডিওগুলোর কমেন্ট বক্সে ঢুকলেই বোঝা যায়। অন্যথা তুমি যদি তাদের ভিডিওগুলোর ভিউজের সাথে রিয়েক্টের কম্পারিজন করো তাহলে তোমার কোনোভাবেই মনে হবে না তাদের ফ্যান্স ফলোয়ার আছে, ইভেন এটাও মনে হবে না যে তাদের কোনো হেটার্সও আছে। আচ্ছা, তোমরা শুধু আমার মুখের কথা বিশ্বাস করতে যাবা কেন? তোমরা নিজেরাই দেখো না। আমি আজকে যে র্যাপ সংটা নিয়ে কথা বলবো সেটারই ভিউজের সাথে তোমরা রিয়েক্টের কম্পারিজন করে দেখো। সো ভাই, আর আজের কথাটা না বলে ভিডিওটা শুরু করে দিই। আচ্ছা, ভিডিও শুরুতে তোমরা র্যাপ সংটার টাইটেলটা দেখো। তার ছেড়া মাইয়া শাহিদ ওমি এক্স মিস্টার রিজান, তার ছেড়া মাইয়া নিউ র্যাপ সং 2023 অফিসিয়াল মিউজিক ভিডিও। আমাদের দেশের র্যাপারদের র্যাপ ভিডিও যেন কমপ্লিটই হয় না ভিডিওর টাইটেলে অফিসিয়াল মিউজিক ভিডিও এটা লেখা ছাড়া। ভাই জানি না কেন যেন মনে হয় এরা সবাই আমার মনের কথা জানে। আমিও আমার এক্সে কত ভালোবাসা দিলাম কিন্তু আসলো না লাইনে। ভেলকি দেখাইলি তুই তার ছেড়া মাইয়া, কত ভেলকি দেখাইলি তুই তার ছেড়া মাইয়া। ভাই এই জায়গায় কিন্তু তার প্রশংসা পাওয়ার যোগ্য দাবিদার, কেননা ভাই তারা এই জায়গায় অন্য র্যাপারদের মতো গানের মেন লিরিক্সে 8-10 বার ইউজ করে নাই। কথা আমার এমন কে তোরাই নেই লাইনে জুয়ান বুড়ার থেকে দু চেহারা মাশাআল্লাহ একেবারে জাদু রে। ও ভাই এই কথাটা কিন্তু তারা একবার সঠিক বলেছে। এক্সদের চেহারা কেন যেন মনে হয় একবার সাধুর মতো, মনে হয় ওদের কোনো দোষ নেই, কোনো গুনাহ নেই, ওরা একবারে নিষ্পাপ মাসুম। ভাই হি ইজ লিটারালি লাইক মাই সাপরি ফ্রেন্ড, কথা বলার আগে পরে ও শুধু এরকম করে। আমার ভালোবাসার নাই রে কোনো খাত, তবু তুই আমায় নিয়া বললি তো কারপাত। কি আর বলবো ভাই, এই কথাটা নিয়ে এটাতে তো আমি নিজেই ভুগতেছি। ভালোবাসায় কোনো খাত ছিল না, কিন্তু ধোঁকা দিয়ে এখন আমার পুরো খাদেই ফেলে দিছে। সোজা পথে চলিস না তুই, করিস শুধু ঢং, আমায় নিয়া অন্যের সাথে সাজিস শুধু সব। ভাই গানটার এইটুকু অংশ দেখার পর আমার এখন কেন যেন মনে হচ্ছে যে ওরা এই গানটার ভিতরে দুইটা ছেলেকে রেখে ওরা একটু গোলমাল করে ফেলছে। আমি এখন কনফিউশনে আছি যে এই গানটার হিরো আসলে কে, এ না ও। আসলে মেয়ে হচ্ছে একটা, ছেলে হচ্ছে দুইটা। তো ওই মেয়েটার কাছে একবার এ যায় তো আরেকবার ও যায়, একবার এ যায় তো আরেকবার ও যায়। আমি এখন কনফিউশন আছে যে মিউজিক ভিডিওটার হিরো কে। ভাই গানটা শুরুতে শুনতে আমার মনে হচ্ছে যেন মেয়েদেরই সব দোষ, এখন তো দেখে মনে হচ্ছে আমার ছেলেদেরই দোষ। কেননা ভাই মেয়ে একটার পিছনে যদি 12টা ছেলে ঘুরে তাহলে ভাই মেয়েটার দোষ কোথায় তোমরাই আমারে বলো। আমার ভালোবাসার তুই করলি না যতন, ভাই আই ডোন্ট কমপ্লিটলি নো ওদের কেন মনে হয় যে চুলের রং করলে ওদেরকে কুল লাগে, স্টাইলিশ লাগে। অ্যাকচুয়ালি করে আগে বুঝে না চুলের রং করলে ওদেরকে খ্যাত লাগে, ছাপরি লাগে। তো ভাই আমি আজকে ওদের গানটা নিয়ে কিছু বলতেছি না, কেননা ভাই আমি হচ্ছে একজন রোস্টার। আমার কাজ হচ্ছে রোস্ট করা, কোনো কিছুর ভুল ত্রুটি খুঁজে বের করে ওইটা নিয়ে সমালোচনা করা। তো ভাই আমি ওদের এই গানটার ভিতরে যতটুকু ভুল ত্রুটি পাইছি ওইটা নিয়ে খুঁজে বের করে এটা নিয়ে সমালোচনা করে ফেলছি। ওদের গানটার ভিতরে আমি আর কোনো ভুল ত্রুটি দেখিনি। অ্যাকচুয়ালি ভাই আমার ওদের গানটা নিয়ে রোস্ট ভিডিও বানানোর কোনো আগ্রহই ছিল না। অ্যাকচুয়ালি ভাই আমি কন্টেন্ট খুঁজে পাচ্ছি না, সত্য কথা হচ্ছে এটা। কন্টেন্ট খুঁজে পাচ্ছিলাম না দেখে আমি এটা নিয়ে একটু কথা বলতে বসছিলাম, আর কিছু না। তো ভাই বাস আজকে সিরিপিত নাহি, ভিডিও ভালো লাগলে লাইক মারো। আর যারা আমার নুনের মতন মিষ্টি বসতে প্রথম শুনতেছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যারা আগে আমার নুনের মতন মিষ্টি বসটা শুনছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, তাদের উদ্দেশ্যে আমি বলবো কি রে ভাই তোরা কি বুঝোস না একটা ভিডিও বানাতে আমার কুত্তার মতন পরিশ্রম করা লাগে? তোরা কি দেখোস না সে 1971 সালে আমার চ্যানেলে 341 সাবস্ক্রাইবার হয়েছিল, এখনও ওইটার উপরেই রয়ে গেছে। যা না ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে। তোরা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে ভাই আমার ভিডিও বানানোর আগ্রহ বাড়ে, কন্টেন্ট খুঁজে পাই আমি তখন।